আপনাকে নিতে হবে। আপনার প্রতিবেশী হিন্দু হোক, তার খাওয়ার খবর আপনাকে নিতে হবে। প্রতিবেশী 40 জন, কয়জন? সামনে 40, পিছনে 40, ডানে 40, বামে 40। এই প্রতিবেশীদের মধ্যে কেউ যদি না খেয়ে মারা যায়, আপনি যদি সারা রাত সেজদায় পড়ে থাকেন, আপনি মুমিন হবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, কয়বার? 3 বার বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন। বুখারী মুসলিমের বর্ণনা। মুমিন না, মুমিন না, মুমিন না। কারা মুমিন না ইয়া রাসূলুল্লাহ? যাদের অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। হুজুরের কাছে একজন মহিলার ব্যাপারে খবর গেল, কানাত হিয়া মাশহুরা লিসালাতিহা ওয়া সাওমিহা। সেই মহিলাটা তার রোজার জন্য, নামাজের জন্য পুরো এলাকায় বিখ্যাত ছিলেন, কিন্তু প্রতিবেশী তার উপর নারাজ ছিল, দুর্ব্যবহার করত। হুজুর 3 বার বলেছেন ওই মহিলা জাহান্নামী। আরেকজন মহিলার কথা গেল, খুব বেশি নামাজ পড়তেন না, খুব বেশি রোজার জন্য প্রসিদ্ধ ছিলেন না, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। হুজুর 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, প্রতিবেশী হোক সে ভিন্ন ভাষাভাষী, হৃদয়ের পাশাপাশি আপনার কাছেই রাখবেন তাকে। প্রতিবেশী রাস্তায় যার সাথে চলেন তিনিও আপনার প্রতিবেশী। রিক্সায় যাচ্ছেন একজন ভাইয়ের সাথে, হি ইজ ইউর নেইবার, জাস্ট টেক কেয়ার অফ হিম। তার খবর নেন, আপনি তার ব্যাপারে জিজ্ঞেস করেন, ভাই আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? বিশ্বনবী বললেন, কিয়ামতের একটা অন্যতম আলামত হলো, কিয়ামতের আগে অপরিচিতির সায়লাব বসবে, পাশাপাশি অবস্থান করবে, কেউ কারোর সাথে পরিচিত হবে না।